যারা দুদিন আগেও এখানে মিথ্যে মামলা দিয়েছে আমাদের সব কর্মীদেরকে, তাদের সাথে বসে আমি চা খাবার মতো ছেলে আমি নই। একদিকে কোনো রাগঢাক না করে তৃণমূল ত্যাগী ৩ জনকে দলে নিয়েছে বিজেপি। যোগদানের কয়েক ঘন্টার মধ্যে করা হয়েছে রাজ্যসভার প্রার্থীও জানিয়ে দলের অন্দরেও ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ। আর এবার তৃণমূলের নেতা নেত্রীদের সঙ্গে বৈঠকেই বসলেন না বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। বিজেপির জন্মলগ্ন থেকে আমি বিজেপিটা করি, অতএব এরা এই সমস্ত দুর্বৃত্ত যারা সামনে আমাদেরকে এখানে অজিত মুর্মুর মতন আমাদের একজন বিপ্লবী রাষ্ট্রবাদী নেতাকে খুন করেছে, তাদের সাথে আমি মুখোমুখি বসে অন্তত আমি কাজ করব। রাজ্যে পালাবদল হলেও বাঁকুড়া জেলা পরিষদ ও 22টি পঞ্চায়েত সমিতি এখনও তৃণমূলের দখলে রয়েছে। শনিবার বাঁকুড়া সংখ্যালঘু ভবনে 16তম অর্থ কমিশনের পরিকল্পনা সংক্রান্ত বৈঠক ডাকে জেলা প্রশাসন। সেই বৈঠকে জেলা প্রশাসনের আধিকারিকরা ছাড়াও জেলা পরিষদের সভাধিপতি, জেলার 12 জন বিধায়ক এবং প্রতিটি পঞ্চায়েত সমিতির সভাপতিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। গিয়েছিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানাও, কিন্তু আচমকা বেরিয়ে এসে তৃণমূলের নেতা নেত্রীদের প্রতি ক্ষোভ উগরে দেন। আমার নিজস্ব একটা বিষয় থাকে, যে বিষয়টা আমাকে ভাবতে হয়। মিটিং আলাদা, কাজটা আলাদা। কাজ একসাথে হাতে হাত ধরে কাজ হবে, দলমত নির্বিশেষে সকলের ঊর্ধ্বে উঠে কাজ হবে। পরিষ্কার কথা এটাই। মিটিং বসবেন না, মুখামুখি আপনার সঙ্গে আমি চা খেতে নারাজ। না না না, আমার অন্য কাজ আছে। মিটিং থেকে বেরিয়ে গেছেন কোনো এমএলএ আমার দেখা নেই, বাইরের থেকে যদি চলে গেছেন সেটা কিন্তু আমার জানা নেই। সেটা আমি বলতে পারবো না যে আমার জেনারেল যারা মেম্বাররা ছিলেন বা পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, যে তাদের মধ্যে কোনো মেম্বার ওনাকে মেরেছেন কিনা বা কিছু করেছেন কিনা সে সম্বন্ধেও আমার জানা নেই। সব মিলিয়ে বিজেপির শীর্ষ স্তরে ও নিচু স্তরে দুই আলাদা ছবি ধরা পড়ছে, জানিয়েও জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে। পূর্ণেন্দু সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া। একটা দৃষ্টান্তমূলক নজির আমরা এই কেসে রাখব। গত শনিবার 4 জুলাই ছিল বিভীষিকার সেই রাত। ক্লাস 6-এর ছাত্রীর ওপর ভয়ঙ্কর নির্যাতন, সংজ্ঞা হারালে জীবন্ত ফেলে দেওয়া হয় পুকুরে। এরপর মঙ্গলবার বারুইপুরে গিয়ে মুখ্যমন্ত্রী বলে এসেছিলেন 1 সপ্তাহের মধ্যে তিনি ফের আসবেন। সেই সময় পেরোনোর আগেই 5 দিনের মধ্যে আবার বারুইপুরে গেলেন শুভেন্দু অধিকারী। দেখা করলেন নিহত নাবালিকার পরিবারের সঙ্গে। পরিবারকে আজকে বলে এসেছি যে কাস্টডি ট্রায়াল হবে এবং কনভিকশনের এক্সিকিউশন এটা কমপ্লিটলি মুখ্যমন্ত্রীর মনিটরিং এ হবে। গভর্নমেন্টের পক্ষ থেকে কিছু দায়িত্ব ছিল, এটা আমি বলবো না, গভর্নমেন্টের কিছু অ্যাসিস্ট্যান্সের বিষয় থাকে যদি ফ্যামিলি রাজি থাকে। ফ্যামিলি রাজি ছিল, আমরা গভর্নমেন্ট পাশে দাঁড়িয়েছি। কিভাবে পাশে দাঁড়িয়েছি ফ্যামিলি যখন দরকার হবে বলবে, আমি বলবো না। মুখ্যমন্ত্রী বললেন যাতে কোনো রকম ভাবে ছাড়া না পায়, ওটা নিয়ে উনি ভাবছেন। ওই নিয়ে কোনো সন্দেহ নেই, ওই নিয়ে ভাবছেন। দোষী যে আছে, দোষী মানে দুষ্কৃতী, ও তো শাস্তি পাবেই পাবে। বুধবার রাতে এনকাউন্টারে মৃত্যু হয় বারুইপুর কাণ্ডে অভিযুক্ত প্রভাস মণ্ডলের। পুলিশ সূত্রে দাবি, নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলই সেই কালপ্রিট। ঘটনায় জেলবন্দি রয়েছে আরও 3 অভিযুক্ত। শনিবার বারুইপুর থেকে অপরাধ দমনে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। যে কার্য হয়েছে হিনিয়াস ক্রাইম, এর পিছনে আমি মনে করেছি বেআইনি মদের ঠেক, বেআইনি গাঁজা, চরস, মাদক, এটা একটা বড় কারণ। আপনারা পুলিশকে ইনফর্ম করুন, গোটা রাজ্য জুড়ে ডিজিপিকে বলবো আগামী 2 সপ্তাহ স্পেশাল ড্রাইভ দিন। শুধু নিহত নাবালিকার পরিবারের সঙ্গেই নয়, এদিন বারুইপুরে গণপিটুনিতে মৃত যুবক ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতেও যান মুখ্যমন্ত্রী। পরিবারের হাতে তুলে দেন 25 লক্ষ টাকার চেক। মৃতের দাদার হাতে এসপির সই করা নিয়োগপত্র তুলে দেন শুভেন্দু অধিকারী। 25 লাখ টাকা দিয়েছি, ছেলের চাকরি দিয়েছি, আবার যা অন্যান্য সরকারি জিনিস পাবে সবকিছু হয়ে। বারুইপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে গন্ডগোলের জেরে খুন হওয়া কিশোরের পরিবারের সঙ্গেও এদিন দেখা করেন মুখ্যমন্ত্রী। তার পরিবারের হাতে তুলে দেন 10 লক্ষ টাকার অর্থ সাহায্য। পার্থপ্রতিম ঘোষ, সুকান্ত মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।